আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাইক স্টাডি উইথ ইনটাচ। আজকে আমরা কথা বলবো এক্সপেরিমেন্টাল সাইকোলজি বা পরীক্ষণ মনোবিজ্ঞান বিষয়টা নিয়ে। আমার এখানে প্রথমেই যে কথাটা লেখা সেটা হচ্ছে মার্ক কম আসে। কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই সাবজেক্টে মার্ক কম আসার কারণে গ্রেড হচ্ছে কম আসে বা ড্রপ করে। বেশিরভাগ ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসতেও দেখা যায়। এখন এটার কারণটা কি? এটা কারণটা হচ্ছে অনেকগুলো কারণই আছে, তার মধ্যে মেইন যে কারণটা এটা হচ্ছে আমাদের জেনারেল সাইকোলজি বা সাধারণ মনোবিজ্ঞান যে সাবজেক্টটা, সেটা থেকে এক্সপেরিমেন্টাল সাবজেক্টটা একটু বেশি অ্যাডভান্সড বা এটাতে একটু ইনফো বেশি থাকে, যার কারণে এই সাবজেক্টে প্রায় আমাদের মার্ক কম আসতে দেখা যায়। এখন আমি বলবো কিভাবে লিখলে এই সাবজেক্টে নাম্বার ভালো আসবে। প্রথম কথা হচ্ছে মেইন পয়েন্ট। আমাদের গ বিভাগে প্রতিটা প্রশ্নের জন্য 10টা করে পয়েন্ট লিখতে হয়। এই 10টা পয়েন্ট খেয়াল রাখতে হবে যেন প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে লেখা থাকে। একটা প্রশ্নের পয়েন্ট যেন অন্য পয়েন্টে লেখা না হয়। সেকেন্ড যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাকুরেট ইনফো। এটা বলতে আমি বুঝিয়েছি আমাদের যে বিজ্ঞানীদের নাম, সাল, সংজ্ঞাগুলো সেগুলো যেন সঠিকভাবে উপস্থাপন করা হয় বা লেখা হয়। এগুলো ভুল লেখার কারণে অনেক সময় আমাদের নাম্বার কাটা যেতে পারে বা নাম্বার কম আসতে পারে। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে গ্রাফ, চার্ট বা চিত্র উপস্থাপন। এখন আমাদের গ বিভাগে 5টা প্রশ্নেই হচ্ছে গ্রাফ বা চার্ট আঁকা সম্ভব না, যদি না টাইমটা হচ্ছে ম্যানেজ করা যায়। আমি বলবো সেক্ষেত্রে 5টা প্রশ্নে না পারলেও 2টা বা 3টা প্রশ্নে গ্রাফ বা চার্ট বা ছোট কোনো চিত্র অ্যাড করে দিতে, এটা আমাদের নাম্বার বাড়াতে হেল্প করবে। লাস্ট, পরীক্ষার খাতার লেখার নিয়ম মানা। আমাদের খাতার মধ্যে লেখার একটা রুলস আছে, সেটা হচ্ছে আমরা একটা বিভাগ শুরু করলে সেটা সম্পূর্ণ শেষ করে অন্য আরেকটা বিভাগ শুরু করতে পারবো। যেমন গ বিভাগ শেষ করে তারপর আমরা খ বিভাগ শুরু করব। কখনো গ এর মাঝে আমরা খ বিভাগ লিখতে পারবো না। এই নিয়মটা মানা খুব জরুরি, কারণ হচ্ছে এটা ভুল করলে অনেক সময় স্যাররা নাম্বার কাটতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।